জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ধন্যবাদ জানিয়ে নতুন আরেকটি সকালে ভিডিওটি শুরু করছি। তো আজকে তারিখ হচ্ছে 5ই সেপ্টেম্বর, বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। যারা যারা কোন টিচার্স যদি আমার ভিডিওটা দেখে থাকো বা যত বড় বড় যারা বড় রয়েছে তাদেরকে সকলকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শুধু টিচাররা না, আমরা যারা দিদি দাদা মা বাবা যারা রয়েছে সকলকে কিন্তু শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো এদিকে দেখো, সময় এখন ঘড়িতে একদম কাটায় কাটায় 7টা। বড়মশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, সাথে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড হারে। তো বৃষ্টি পড়লে কি হবে, কাজে তো ওকে যেতেই হবে, কারণ হুটহাট করে ছুটি নিয়ে ওদের কাজের ভেতরে আর কি হয় না। হুটহাট করে কি বলে কেউ ঠিকঠাক মতো ছুটি পাওয়া যায় না। আর হুটহাট করে তো স্বপ্ন দেখা বাদই দাও, খুব যদি সিরিয়াস কিছু না হয়, যেমন আমি অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি ছিলাম, সেদিনও ও ভেবেছিল যে যাবে, কিন্তু আমার অবস্থা দেখে ও, সত্যি বলতে আমি যতক্ষণে সুস্থ ততক্ষণে আমার সেরকম কিছু প্রয়োজন পড়ে না, কিন্তু আমি যদি একটুখানি অসুস্থ হয়ে পড়ি, তো তখন আমার আমাকে সামলানোর জন্য কাউকে লাগে। আর যেহেতু আমি রাত্রি 2টোর দিকে হসপিটালে ভর্তি হয়েছিলাম, তো সেই জন্য কিন্তু আমার বাড়ি থেকে কেউ সেরকম আসতেও পারেনি অত সকালে। সেই জন্য কিন্তু সকালে ও বাড়ি এসে খাওয়া দাওয়া করে বলল যে তাহলে ঠাম্মারা আসছে, তাহলে তুমি থাকো, আমি কাজে যাই। কিন্তু ওই যে ঠাম্মাদের আসতে দেরি হচ্ছিল। তারপরে ও আসার কাজে যাওয়ার জন্য আসবে, কিন্তু আমার অবস্থা দেখে ও আর যেতে পারলো না। যাই হোক, এদিকে দেখো বৃষ্টি পড়ছে, তোমাদেরকে তো বললামই। সেই জন্য সকাল এখন ওই 9টা 9:30 মতো বাজে। তাড়াতাড়ি করে কিন্তু স্নান করে নিয়েছি, সাথে পুজো করে নিয়েছি। আর এদিকে জানো, নাইটিগুলো শুকাচ্ছে না, নাইটি কোনো জামা কাপড়ই শুকাচ্ছে না সেই রকম। তো সেই জন্য কিন্তু আমি ঘরের মধ্যে এগুলোকে একটুখানি সার্ফ জলে ভালো করে কেচে দিয়ে ভালো করে কি হালকা করে কেচে দিয়ে নিয়ে ঘরের মধ্যে দিলাম। একটুখানি ধরো ঘরের মধ্যে থাকলে ফ্যান ট্যান চলবে। তারপরে সেরকম আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছিল। তোমাদেরকে তো বললামই। আর যখন বড়মশাই কাজে যাচ্ছিলো, তোমরা তো সেই ক্লিপটাতে দেখলে। আর এই যে মিষ্টি চলে এসেছে আমাকে ডাকতে। মেজদি আজকে ওই সাইডে যাবে না, এতক্ষণও যাবে না বলেছিল, পরে গেছিলো। আসলে সারা দিন বাড়িতে থাকার পর ওই বিকেলের দিকে একটু সবাই মিলে রাস্তায় মোড়ের এই সাইডে একটুখানি যাই, কোনো দিন একটুখানি ঘুগনি পেঁয়াজি এসব খেয়ে আসি, এই আর কি। তো সারা দিন বাড়িতে থাকলেও কোনো কিছু মনে হয় না, কিন্তু ঠিক বিকেলটা হলেই যেন মনটা শুধু একটুখানি বাইরে যাওয়ার জন্য কেমন কেমন করে। সেরকম বৃষ্টি যদি হয়, কোথাও যদি নাও যেতে পারি, হয় আমি মিষ্টিদের বাড়িতে গিয়ে বসে থাকি, না হয় ওরা আমাদের বাড়িতে এসে বসে থাকে। আসলে সারা দিন এদিক ওদিক করে কেটে গেলেও সন্ধ্যার আগে বিকেলে এই সময়গুলোতে একটুখানি বাইরে যেতে, কিছু খেতে ইচ্ছে করে, তাই না? ওইদিকে দেখো, উনুনটা কিন্তু হালকা ওই সাইডটা ভেঙে গেছিলো। বাবা ওই দিন চাল কুমড়োর ঘন্ট রান্না করতে গিয়ে, জানোই তো ছেলে মানুষের কাজ, একটুখানি কড়াই বেশি প্রেশার দিয়ে হয়তো নাড়িয়েছে, আর একদম ওই সাইডের যে ছিকটা হয়, উনুনের যে মাথাগুলো, ছিক বলে এইগুলোকে, তো সেটা একটুখানি ভেঙে ফেলেছে। তো কয়েকদিন এইভাবেই চলছিল, বুধবার পড়ে যাচ্ছিল, মঙ্গলবার পড়ে যাচ্ছিল। এই দিন উনুন টুনুন এগুলো সারাতে নেই, মনে না থাকলে আমি করে ফেলি, কিন্তু মনে ছিল, সেই জন্য করা হয়নি আর কি। আর এদিকে দেখো, আমি একদম মাটি টাটি দিয়ে ভালো করে সুন্দর করে এখন এই সাইডটা পুরোটা লিপে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে সাথে রয়েছে মিষ্টি, দেখতেই পাচ্ছ। ওকেই আমি ক্যামেরা অন অফ করার দায়িত্ব দিয়েছি আজকে। ভালোই পারছিল, ভাবছি ওকে ক্যামেরা অন অফ করার জন্য রেখে দেবো নাকি। ও অবশ্য ব্লগ বলো রিলস বলো এগুলোতে আসতে ভীষণ ভালোবাসে, সেগুলো তোমরা ওর কীর্তিকলাপ দেখলেই বুঝতে পারবে। তো চলো সুন্দর করে এই সাইডটা লিপে নিই। আর তোমরা যারা নতুন আমার ব্লগটা দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা রেগুলার ভিডিও দেখছো তাদেরকে অনেকটা ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে একটা সুন্দর করে কমেন্ট করে যাও। তো চলো সুন্দর করে এই সাইডগুলো লিপে নিই। পুরোটা লিপবো না, শুধু উনুনের এই সাইডটা, গ্যাসের ওই সাইডটা হালকা একটুখানি বাদ দেবো, বাদ বাকি পুরোটাই লিপে নেবো বলতে পারো। তো চলো আমি এটা লিপে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো।
রান্নাঘরটা তো সুন্দর করে লিপে নিয়েছি। তারপরে এদিকে দেখো দুপুরের কিছু বাসন, সাথে কিন্তু সকালের বাসন পর্যন্ত এখনও রয়েছে। সময় এখন ওই 4:30 মতো বাজে। তো সত্যি কথা বলতে যখন বৃষ্টির ওয়েদারটা থাকে না, তখন সত্যি বলতে কাজকর্ম কোনোটাই গায়ে লাগে না। শুধু বৃষ্টি কেন, সামান্য যদি মেঘলা আকাশ করে থাকে সেদিন দেখবে কাজকর্মে যেন ঠিক একটা মন বসে না, ঠিকঠাক কাজ করতে ভালো লাগে না। আর আবার কোনো দিন যদি আবার বেশি গরম দিয়ে দেয় সেই দিনও আমার কাজ করতে ইচ্ছা করে না। মানে নর্মাল একটা টেম্পারেচার থাকবে, নর্মাল একটা ওয়েদার থাকবে, মানে একটুখানি মাঝে মাঝে একটুখানি মেঘলা বলবো না, একটুখানি ধরো সূর্যের তাপটা একটুখানি কমবে, তারপরে দুপুরের দিকে একটুখানি বাড়বে, আবার এরকম মানে ইচ্ছা মতো আর কি। মানে গ্যাসের ভলিউম যেমন বাড়ানো কমানো যায় ঠিক সেই রকম। যখন জামা কাপড় কাচবো তখন যেন রোদটা হয়, আর যখন ঘরে একটুখানি গরম টরম পড়বে তখন যেন ঠিক টাইমে বৃষ্টি চলে আসে, এইরকম মনের ইচ্ছা। কিন্তু সেটা তো সম্ভব না। আর সাথে কিন্তু যতই বৃষ্টি হোক না কেন কাজ ফেলে রাখাও তো সম্ভব না, কাজগুলোকেও তো করতে হবে। সেই জন্যে বৃষ্টির ফাঁকে ফাঁকে কাজগুলোকে করে ফেলছিলাম আর কি। তো এদিকে দেখো বৃষ্টিটা কিন্তু আজকে ভালোই হয়েছে, সেই জন্যে সেরকম কাদা নেই, ভেজা রয়েছে ঠিকই কিন্তু কাদা নেই। যখন বৃষ্টিটা জোরে হয়ে যায় না তখন সব মানে উপরের কাদা ধুলো এসব না ধুয়ে নেমে চলে যায়। আর যদি হালকা একটুখানি ফিরফির করে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু কাদাটা একটুখানি বেশিই হয়। তো বৃষ্টি হওয়ার পরে বিকেলের দিকে মানে বিকেলের আগে আগে একটুখানি রোদ্দুর দিয়েছিল, সেই জন্যে আবার অনেকটা কিন্তু টেনেও গেছে। বৃষ্টিটা হয়েছিল সকালের দিকে, সেই জন্য সকালের ওই সাইডে সেরকম কোনো কাজ করতে পারিনি। কারণ এদিকে কলপাড়েও একটুখানি টিনের মধ্যে হয়তো সমস্যা হয়েছে কলপাড়ে। আর তার মধ্যে যতই করো না কেন, ভালো জায়গায় বসো না কেন, সেই কোনো না কোনোভাবে যেন গায়ে জলের ছিটকানি চলে আসে। আর এই বৃষ্টির মধ্যে যদি জামা কাপড় একটুখানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, তার উপর তো দেখছো একদম রোদ, তো মানে রোদ হাওয়া কিছুই নেই, মানে হাওয়া বাতাস কিচ্ছু নেই। সেই জন্য কিন্তু অনেকটাই মানে প্রবলেমে পড়তে হচ্ছিলো। 3-4টে নাইটি বের করে রেখেছি, তারপরেও কিন্তু আজকে নতুন বলবো না, এটা হয়তো পরে আগেও দেখেছো, আমি ঠিকঠাক বলতে পারছি না। তো অনেক দিন ধরেই চাইছি জানো তো যে এই গাছগুলোকে একটুখানি কেটে কেটে বাইরের সাইডে লাগাবো। তো সবার লাগানো হয়ে গেছে, যেখানে আমি সবার প্রথমে গাছ লাগাই সেখানে সবার গাছ লাগানো হয়ে গেছে, আর আমি এখনও গাছ লাগিয়ে উঠতেই পারিনি। তো এইখানে এই সাইডগুলোতে যখন আর একটু বৃষ্টি টিষ্টি হলে এই গাছগুলো কিন্তু থাকবে না। কয়েকটা আরও গাছ ছিল সেগুলো মরে গেছে, আর এই গাছটা যেহেতু বৃষ্টি পাওয়ার আগেই অনেকটা বড় হয়ে গেছিলো সেই জন্য কিন্তু এটা রয়েছে। সেই জন্য ভাবলাম যে চলো এগুলোর কুশিগুলো যেগুলো বেরিয়েছে তো সেগুলোকে কেটে কেটে আজকে লাগানো যাক। আর হলো একদিক দিয়ে দেরিতে গাছ লাগিয়ে কী সুবিধা হলো বলো তো, গাছগুলো তো এখন ছোট, আর মেজদি লাগিয়েছে চর্দি লাগিয়েছে, ওদের গাছগুলো তো বড় হয়ে গেছে। তো তাদের গাছগুলো আগে যখন ফুল দেবে আর তখন ওদের গাছগুলো আগে হয়ে আগে শেষ হয়ে যাবে, তখন ধরো আমার কাছে ফুল সেরকম, ধরো ওদের গাছে ফুল ফোটা শুরু হয়ে যাবে তার কিছু দিন পর আমার কাছে ফুল ফোটা শুরু হবে। তো সেরকমই কিন্তু কিছুদিন পরে আবার শেষ হবে। তো তখন সুবিধা হবে কি যে ওদের কাছে ফুল শেষ হয়ে গেলেও আমাদের কাছে ফুলটা থাকবে, আর আমাদের কাছে ফুলটা যতদিন না হচ্ছে ততদিন আমি ওদের বাড়ি থেকে ফুল নিয়ে এসে পুজো করতে পারবো। দেখো বর্ষার দিনে বসন্তকালে সব সময় ঠিক আছে, কিন্তু শীতের সময় তো জানোই যে সব জায়গায় কিন্তু ফুলের একটুখানি হলেও আকাল পড়ে। আর সত্যি বলতে গাঁদা ফুল কিনে ঠাকুরকে পুজো দেবো, সত্যি বলতে এটা খুব গায়ে লাগে। যেখানে দুটো গাছ লাগালেই আমি ফুলটা পাবো সেখানে ফালতু কেন আমি টাকা দিয়ে কিনতে যাব, তাই না? বাড়ির সামনে এত বড় খলান রয়েছে, বাড়ির পেছনে এত বড় খলান রয়েছে, তা সত্ত্বেও যদি আমাকে একটুখানি মানে এগুলো কিনে করতে হয়, তার থেকেও বড় কথা যে গাছ লাগাতে আমি ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসি। এবার বাড়িতে গেলে তোমাদের সাথে একটা আমার ছোট্টবেলায় লাগানো গাছ একটা শেয়ার করব। আসলে বাড়িতে গেলে না সেরকম ব্লগের প্রতি টান থাকে না, বুঝলে তো। বাড়িতে গেলে সবসময় ও জেঠিমা কাকিমা পিসি হেন তেন সবার সাথে ব্যস্ত হয়ে পড়ি। তো সেই জন্য দেখো বাবার বাড়ি কিন্তু ব্যাপারটা একদমই আলাদা। এই যে কদিনের জন্য যাই, কত লোকে কেমন আছিস হেন তেন, কবে আসলি, কী খবর হেন তেন, এসব কিন্তু প্রচুর কথাবার্তা প্রচুর হয়। তো সেখানে গিয়ে ব্লগটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারি না, কে জানে
কোনো সময় যদি সেই লেভেলে যেতে পারি, সেই একটা ভালো জায়গা করে নিতে পারি ইউটিউবে, তো তাহলে হয়তো সেই অভ্যেসটা হয়ে যাবে। কিন্তু এখনও যখন মানে সেরকম একটা হয়নি, সেই জন্য আর কিছু করছি না। তো টোটাল এখানে 10টা মতো ফুলের গাছ লাগানো হয়েছে। আমি আবার মিষ্টিকে পরে বললাম যে একটুখানি গুনে দেখা, তো গুনলো যে টোটাল 10টা গাছ লাগানো হয়েছে। এদিকে সন্ধ্যাবেলা তারপরে এদিকে গাছ টাছ লাগিয়ে নিয়ে হলো, তারপরে সুন্দর করে হাত পা ধুয়ে নিলাম, কারণ একটুখানি মাটির কাজ করলে তো হয়। আর যেহেতু মাটির মধ্যে জল রয়েছে, দেখলেই তো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, তো সেই জন্য আমি খুব একটা জল দিইনি, মানে একদম দিইনি তাই না, ছোটো একটা মগে করে নিয়ে হালকা ওই ধরো 20-25 ml করে জল দিয়েছি, কারণ শিকড়গুলো তো এখনও মাটির সাথে লেগে যায়নি, সেই জন্য কয়েকটা দিন জল দিতে হবে। আর তারপরে কিন্তু বৃষ্টির ওয়েদার যতদিন থাকবে তখন আর সেরকমভাবে যত্ন করতে হবে না, কিন্তু ঘিরে দিতে হবে, কারণ গ্রামের দিকে ছাগলের প্রচুর অত্যাচার। আর সত্যি কথা বলতে, যদি ছাগলের গাছ খেয়ে ফেলে আমার এত পরিমাণে রাগ হয়, মনে হয় যে ছাগলকেও ধরে বসান দিই, ছাগলের মালিককেও ধরে বসান দিই। কিছু কিছু লোককে তো বলা হয় যে একটুখানি ছাগলগুলোকে দেখে রেখো, ছাগলগুলো ফুলের গাছ খেয়ে যায়। আবার কিছু লোক কী হয় বলো তো, ঠিক দুপুরবেলা জানে যে দুপুরবেলা সবাই ঘরে ঘরে থাকে, সেরকম বাইরে কেউ একটা আসে না, ঠিক দুপুরবেলাতে ছাগলগুলোকে ছেড়ে রাখে। আর মানুষের গাছ এসব, আমাদের ওই সাইডটাতে তো দেখেছো কলার গাছ লাগানো হয়েছে, পুঁই শাক, এইগুলো পর্যন্ত এসে এসে খেয়ে যায়, জানো তো। মানুষকে বারণ করলে তো মানুষ শোনে, হ্যাঁ তারা শোনে, যখন তুমি বাইরে থাকবে, যে মানে জেগে থাকবে, হাঁটাচলা করবে বাইরে, তখন। আর যেই একটা টাইম ধরো 12টা থেকে 3টা, এই 3 ঘন্টা ধরো বেশিরভাগ মানুষ কিন্তু এখন, যেহেতু রোদ্দুর টদ্দুর বেশি পড়ছে, বর্ষার কাল হলেও, সেই সময় কিন্তু মানুষ বেশিরভাগ মানে বাড়িতেই থাকে, ঠিক সেই সময় ওরা ছাগলগুলোকে ছেড়ে দেবে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন ঠিক দুপুর 2টোয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে এখানেই, টাটা।